আপু আমি বেশি পড়তে পারি না, আমি বার কাউন্সিলের প্রিলি পাস করতে চাই, আমার জন্য সহজ টেকনিক দাও, কম পড়ে কিভাবে পাস করা যায়। ওকে, যারা আসন্ন এমসিকিউ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা প্রস্তুতির বিষয়সমূহকে দুইটা ভাগে ভাগ করে নিতে পারেন। দুইটা ভাগ, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। ক্যাটাগরি এতে আপনি ফেলবেন বড় আইনগুলো যেমন সিপিসি, সিআরপিসি, দণ্ডবিধি, এবং ক্যাটাগরি বিতে আপনি ফেলতে পারেন বাকি চারটা যেগুলো ছোট আইন, যেমন লিমিটেশন, এসআর, এভিডেন্স, বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার্স। ওকে, তাহলে এই গেল দুইটা ক্যাটাগরি, অর্থাৎ সিপিসি, সিআরপিসি, দণ্ডবিধি এই তিনটা মিলায় আপনার মার্কস আসবে 60, যেটা আমরা ফেললাম এই ক্যাটাগরিতে। আর অন্যদিকে সাক্ষ্য তামাদি সুনির্দিষ্ট, বার কাউন্সিল অর্ডার, এই চারটা মিলায় আসবে আপনার 40, যেটাকে আমরা ফেললাম বি ক্যাটাগরিতে। ওকে, এখন বি ক্যাটাগরির এই চারটা সাবজেক্ট মিলে এ ক্যাটাগরির একটা সাবজেক্টের চেয়েও ছোট। এই কথা কেন বললাম? কারণ আপনি ধরেন শুধুমাত্র সিপিসিতেই আপনার সেকশন আছে 565টা, ঠিক আছে? ক খ গ ঘ তো বাদই দিলাম, বেসিক 565টা। অন্যদিকে যে সাক্ষ্য তামাদি যে বি ক্যাটাগরির যে সাবজেক্টগুলো, সর্বসাকুল্যে এদের সেকশন আছে 299টা, ঠিক আছে? তাহলে কি এ ক্যাটাগরির একটা সাবজেক্ট এই চারটা সাবজেক্টের থেকেও বড়, সুতরাং আপনাকে এফোর্ট কিন্তু কম দিতে হচ্ছে। মার্কস 40, তবে হ্যাঁ আপনাকে একটু টেকনিক ব্যবহার করতে হবে। কেমন টেকনিক? পড়ার সময় চোখ কান দুই খোলা রাখতে হবে। লাইনের এমন কোনো অড আপনাকে বাদ দিলে হবে না যেখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, এত সুন্দর করে পড়তে হবে। পাশ করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আপনার এই বি ক্যাটাগরির ছোট ছোট আইনগুলা, যার মার্কস হচ্ছে 40। এই চারটি সাবজেক্ট শুরুতে পড়া উচিত এবং এ টু জেড অত্যন্ত নির্ভুলভাবে পড়া উচিত, এবং লক্ষ্য রাখা উচিত যাতে করে 40 মার্কসের মধ্যে থেকে অন্তত পক্ষে 30 মার্কস নিশ্চিতভাবে পরীক্ষায় পাওয়া যায়। আপনি এমনভাবে পড়বেন যে 30 আপনার একদমই কমন, যেটা আপনি কোশ্চেন দেখলেই অ্যান্সার বলে দিবেন। পাস মার্কস পেতে আপনার আরও দরকার তাহলে 20 মার্কস, টোটাল আপনার লাগবে পাস করার জন্য 50। ওকে, এখন যে 20 মার্কস আপনার লাগবে সেটা আপনি কই পাবেন? এই ক্যাটাগরির যে বড় আইনগুলো আছে 60টা কোশ্চেন আসবে, ওর মধ্যে থেকে আপনি 20 মার্কস ওখান থেকে নির্ভুলভাবে পিক করতে পারবেন। 20টা এমনিই সহজ কোশ্চেন ওখানে পাওয়াই যাবে, ঠিক আছে? এবং এটা পাওয়া খুব সহজ হবে বলে আমার মনে হয়। বি ক্যাটাগরির ছোট আকারের যে আইনগুলো আছে খুব ভালোভাবে আপনার মগজে মননে এমনভাবে স্থান দিবেন, এমনভাবে আত্মস্থ করবেন যেন 30 মার্কস আপনি তুলে নিতে পারেন। আপনার পাশ করার সম্ভাবনা তখন বহু গুণে বেড়ে যাবে। খুব সহজেই আপনি এ ক্যাটাগরি থেকেও আরও 20 মার্ক তুলে নিলেন, মানে সেফ জোনে জোনে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? যেখানে আপনার মনে হচ্ছে কনফিউশন অ্যারাইজ হওয়ার কোনো ওয়ে নাই। এখন আমি যখন প্রিপারেশনটা শুরু করছিলাম তখন কিন্তু আমার মনে হয়েছে যে এরকম ওয়েতে যদি আমি যাই তবে হ্যাঁ আমার কোনো ঝামেলা থাকবে না। আমার কোশ্চেন আমি যদি এখানে কম এফোর্ট দিই, যেহেতু আমি তখন জুডিশিয়ারির জন্য অন্য সাবজেক্ট পড়তেছিলাম, আমি যদি এখানে এইভাবে যাই তাহলে হতে পারে। তবে যাই হোক, আমার চিন্তা করলেও ওটা করা লাগেনি। এখন আপনারা যদি এইভাবে যান তাহলে দেখবেন খুব ভালো হবে। তবে হ্যাঁ, আমি এই যে ভিডিওটা বানালাম এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সিলেক্ট করে, এখন আমার ভিডিওটাই কিন্তু শেষ না। আপনার যদি মনে হয় অন্য কোনো উপায় অবলম্বন করতে পারেন, যেটা করলে আপনার জন্য ভালো হবে, আপনি সেটা করতে পারেন। আমি বি ক্যাটাগরির উপরে বেশি জোর দিতে বললাম, 30 মার্কস ওখান থেকে যেন আপনি পান এই কথাটা বললাম। এই কথাটাকে হাইলাইট করার মাধ্যমে কিন্তু আমি এ ক্যাটাগরিকে কোনোভাবেই খাটো করিনি বা ছোট করে দেখিনি। আপনাকে এ ক্যাটাগরিকেও গুরুত্ব দিতে হবে। তবে হ্যাঁ, বি ক্যাটাগরিকে আমি একটু বেশি গুরুত্ব দিতে বলেছি, যেহেতু এখানে সেকশন কম এবং তুলনামূলক সহজ, এবং মুখস্থ করলে আপনি লিমিটেশন পারবেন, এসআর পারবেন, ঠিক আছে, এভিডেন্স পারবেন। এই জন্য আমি বলেছি বি ক্যাটাগরি থেকে আপনার নাম্বার পিক করতে সহজ হবে। এখন এ ক্যাটাগরির যে সাবজেক্টগুলো আছে সেখানেও আপনি গুরুত্ব দিয়ে পড়বেন, তবে এইভাবে বিকে জোর দিয়ে একে পড়বেন। আমি শিওর আপনি যদি এভাবে পড়েন 30 আর 20 50 পেলে পাস, আপনি কমপক্ষে 60 পাবেন এইভাবে যদি পড়েন। যেহেতু বি ক্যাটাগরির 4টা সাবজেক্ট মিলে এ ক্যাটাগরির একটা সাবজেক্টের চেয়েও ছোট, সুতরাং আপনি যদি বি ক্যাটাগরির সবগুলো সাবজেক্ট খুব ভালো করে পড়ে নেন এবং 30 কিংবা তার বেশি মার্কস এখান থেকে আপনি তুলতে পারেন, তাহলে কিন্তু আপনার পাস করা অনেক সহজ হবে।
তবে আমার এই ভিডিও কিন্তু শেষ নয়, আমি আবারও বললাম আপনি এই ক্যাটাগরির সাবজেক্টগুলো ভালোভাবে পড়বেন। আমার ভিডিও কিন্তু কখনোই ইন্ডিকেট করছে না যে আপনি এই ক্যাটাগরির সাবজেক্টগুলো ভালোভাবে পড়বেন না, ঠিক আছে? অবশ্যই সেগুলোও পড়বেন অত্যন্ত ভালোভাবে। আমি শুধু বলতে চেয়েছি যে বি ক্যাটাগরির সাবজেক্টগুলো শুরুতে এবং অধিক গুরুত্বের সাথে পড়বেন। এগুলো আপনার প্রিলি এবং এমসিকিউ পাস করার জন্য একটা জাদুকারি টোটকা হিসেবে কাজ করবে বলে আমার মনে হয়, এবং আপনি পারবেন। এভাবে পড়তে থাকেন।